আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দাখিল ২৭ ব্যাচের পরীক্ষার্থীরা, নাহু অংশের এই টপিকটা থেকে তোমাদের খুবই পরীক্ষা আসে এবং তোমাদের ২৭ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে সহজ মনে করে আমরা এড়িয়ে যাই, কিন্তু কিভাবে সুন্দরভাবে লিখতে হবে, কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, কিভাবে সাজিয়ে লিখতে হবে, এই ব্যাপারটা আমরা না জানার কারণে অনেক সময় পূর্ণ নাম্বার নিয়ে আসতে পারি না। ঠিক আছে? তো আমরা কিভাবে সুন্দরভাবে লিখে একটা পূর্ণাঙ্গ নাম্বার নিয়ে আসতে পারি সে নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। এই মুহূর্তে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু তাহসিন হামিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের মাদ্রাসা সিলেবাসটাকে আরও সহজে, আরও সংক্ষিপ্ত ওয়েতে, আরও শর্টকাট টেকনিকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা বন্দি পাঠশালা থেকে যুক্ত হয়েছি। তো তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। তো চলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। যে প্রশ্নটা তোমাদের বারবার আসে যে ইসিম কাকে বলে এবং ইসিম কত প্রকার ও কি এবং পাশাপাশি একটা প্রশ্ন এসে থাকে তোমাদেরকে যে উদাহরণ লেখো এবং ইসিমের আলামতগুলো লেখো। ঠিক আছে? তো আজকে আমরা ইসিমের পরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে? তো আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি ভাইয়া? গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইসিম। তোমরা এভাবে শুরু করতে পারো যে মুকদ্দিমা বা সূচনা বা ইফতিতাহ দিয়ে এভাবে শুরু করতে পারো যে আরবি ব্যাকরণের অন্যতম মৌলিক এবং প্রধান অংশ হচ্ছে কি ভাইয়া? প্রধান অংশ হচ্ছে ইসিম। ঠিক আছে? এবং নিজেই নিজের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করতে পারে। ঠিক আছে? কিভাবে ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে? যেমন আমি কোনো ব্যক্তির নাম বললাম, যেমন আমি খালেদের নাম বললাম। ঠিক আছে? তো খালেদ দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা পুরুষ ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে? এটাই বলা হয়েছে যে নিজের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করতে পারে এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালের সাথে সম্পৃক্ত নয়। ঠিক আছে? তো তোমরা ইফতিতাহটাকে এভাবে লিখবা যে এভাবে লিখবা যে আরবি ব্যাকরণের অন্যতম মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইসিম। ঠিক আছে? ইসিম হচ্ছে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো কালের সাথে সে সম্পৃক্ত না। আর আমরা জানি যে ইসিম হচ্ছে বা কালিমা হচ্ছে তিন প্রকার। ঠিক আছে? কালিমা হচ্ছে তিন প্রকার। এর প্রথম হচ্ছে ইসিম, 2 নম্বর হচ্ছে ফেয়েল, আর 3 নম্বর হচ্ছে হরফ। এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যে ইসিম সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ঠিক আছে? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু কালমুক্ত শব্দ দ্বারা কি বুঝাইছে ভাইয়া? তিনটা কালের কোনো একটা কালের সাথে সে সম্পৃক্ত না। বুঝা গেল? তারপর এর বিপরীতে হচ্ছে ফেল বা ক্রিয়া হচ্ছে কি? যে নিজের কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং সে কালমুক্ত শব্দ, অর্থাৎ তিনটা কালের কোনো একটা কালের সাথে সে সম্পৃক্ত। তারপরে হচ্ছে হরফ বা অব্যয় হচ্ছে কি? যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্য একটা শব্দের ভায়া হয়ে, অন্য একটা শব্দের সাহায্য নিয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন কি ইলা, তারপরে কি মিন, ফি, লাম, আরও অনেক আছে, সুম্মা। ঠিক আছে? ফেল কি? যেমন জাহাবা, সে গিয়েছে, করা, সে পড়েছে, আরও বিভিন্ন উদাহরণ হতে পারে। আর ইসিমের উদাহরণ তো অনেকেই জানো, যে কোনো কিছুর নাম, যেমন সাঈদ, রাশেদ, খালেদ, মাজেদ, মাদ্রাসা। ঠিক আছে? বুঝে গেল? ঠিক আছে? ইসিম বুঝতে পেরেছ। তোমরা এটাকে কি লিখবা ভাইয়া? এতটুকু তোমরা ইফতিতা হিসেবে তোমরা সুন্দরভাবে লিখে দিয়ে আসবা। এরপরে আসবো আমরা মূল আলোচনায়। ঠিক আছে? ইসিম শব্দের বিশ্লেষণের মধ্যে যাব। তো ইসিম শব্দটা হচ্ছে এক বচন, এর বহুবচন হচ্ছে আসমাউ। ঠিক আছে? তবে এর যে ইসিম শব্দটার যে মূল কোথায়, অর্থাৎ ইসিম শব্দটা কোথা থেকে এসেছে, ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে আলেমদের মাঝে ইখতিলাফ আছে। একদল আলেম বলেছেন যে ইসিম, এই যে শব্দটা না, এই শব্দটা তোমাদের ওয়াসমুন, অর্থাৎ চিহ্ন বা নিদর্শন, এইখান থেকে এসেছে। আবার আরেক দল আলেম তারা বলেছেন সুমুউন, অর্থাৎ উচ্চ বা শ্রেষ্ঠত্ব, এই শব্দ থেকে এসেছে। তোমরা সুন্দরভাবে লিখবা যে ইসিম শব্দটার বহুবচনে আসমাউন, তবে
এর যে উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত যে অর্থ আছে এর মধ্যে উলামা ইকরামের মাঝে কিছুটা ইখতিলাফ আছে। কি ইখতিলাফ আছে? একদল উলামা ইকরাম তারা বলেছেন এটা এসেছে ওয়াসমুন থেকে, ওয়াসমুন অর্থাৎ চিহ্ন বা নিদর্শন। আর একদল উলামা ইকরাম তারা বলেছেন এটা এসেছে সুমুবুন, এর শব্দের অর্থ হচ্ছে উচ্চতা বা শ্রেষ্ঠত্ব। ঠিক আছে, তো সার কথা হচ্ছে, আচ্ছা সার কথা কি জানো ভাইয়া? সার কথা আছে আমরা দো দলকে আমরা কি করব? সন্তুষ্ট করব। ঠিক আছে, কি যে কোনো বস্তুর চিহ্ন বা নিদর্শন কোন ব্যক্তিকে যদি বোঝাতে চাই, কোনো বস্তুকে যদি আমরা বোঝাতে চাই, তো এর জন্য একটা চিহ্ন লাগে। সুতরাং এটা এসেছে, তাই কেউ কেউ বলেছেন এটা এসেছে কোথা থেকে? এটা এসেছে ওয়াসমুন থেকে, ওয়াসমুন থেকে। ঠিক আছে, আবার অন্য পদের চেয়ে ইসিম হচ্ছে মর্যাদাশীল, তাই একে ইসিম বলা হয়। ঠিক আছে, সুমুবুন অর্থ হচ্ছে উচ্চতা বা শ্রেষ্ঠত্ব। যে অন্য যে পদগুলো আছে, ফেইল আছে, হরফ আছে, এর যে সুমুবুন বা ইসিম হচ্ছে মর্যাদা সম্পূর্ণ, তাই তাকে ইসিম বলা হয়। ঠিক আছে, এটা তোমাদের না লিখলেও চলবে। বুঝে গেল? তাহলে আবার আমি একটু সামারি করে দিচ্ছি যে ইসমুন শব্দটি একবচন, বহুবচন আসমা, আর উৎপত্তিগত অর্থ থেকে দুইটা চমৎকার ব্যাখ্যা পাওয়া যায়। একদল মানুষ তারা বলেছেন কি? একদল মানুষ তারা বলেছেন হচ্ছে এটা হচ্ছে ওয়াসমুন থেকে এসেছে, আর কেউ কেউ বলছে সুমুবুন থেকে এসেছে। বুঝে গেল? তো ব্যুৎপত্তিগত অর্থ এইভাবে বিশ্লেষণ করবা। এরপরে যাচ্ছে ইসমের পারিভাষিক সংজ্ঞা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কওয়াইদুল লুগাতিল আরাবিয়া এই যে গ্রন্থকার আছে তিনি বলেছেন কি? তিনি বলেছেন যে আল ইসমু, ইসিম হচ্ছে কালিমাতুন, এমন একটা কালিমা দাল্লাত আলা মা'না ফি নাফসিহা গায়রি মুকাতারিনিন বিজ-জামান, হচ্ছে দাল্লাত অর্থাৎ দালালাত করে বা নির্দেশ করে, আলা মা'না এমন একটা মানা বা এমন একটা অর্থের, ফি নাফসে স্বতন্ত্রভাবে, গায়রি মুকাতারিনিন বিজ-জামান যেটা তিনটা কালের কোনো একটা কালের সাথে সম্পৃক্ত না। গায়রি মুকাতারিনিন বিজ-জামান, গায়রি হচ্ছে না ছাড়া, মুকাতারিন হচ্ছে সম্পৃক্ত, জামান হচ্ছে কাল। বুঝে গেল? আল ইসমু কালিমাতুন দাল্লাত আলা মা'না ফি নাফসিহা গায়রি মুকাতারিনিন বিজ-জামান। তো কি বোঝা গেল? বোঝা যাচ্ছে এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং ত্রিকাল অর্থাৎ তিনটা কালের কোনো একটা কাল থেকে সে সম্পূর্ণভাবে মুক্ত। ঠিক আছে, পারিভাষিক সংজ্ঞা প্রথমটা তোমরা বুঝতে পারলা। তারপরে মাবাদিউল আরাবিয়া। ঠিক আছে, তারপর মুযাক্কারাতুন নাহব অনুসারে তিনি বলছেন কি? যা গঠনগতভাবে কালের সাথে সম্পৃক্ত নয়। আর একজন মুযাক্কারাতুন নাহব তিনি বলেছেন যা কোনো কালের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করে। ঠিক আছে, এখানে দেখো সংক্ষেপে পার্থক্য দেওয়া আছে। তিনি বলেছেন, মাবাদিউল আরবি বলতেছেন কি? গঠনগতভাবে তিনি স্বকীয় নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আর মুযাক্কারাতুন নাহবি তিনি বলেছেন কালহীন অর্থপূর্ণ শব্দ। তোমরা যদি পূর্ণাঙ্গ নাম্বার পেতে চাও তাহলে তোমাদেরকে সব সংখ্যাগুলো লিখতে হবে। বুঝা গেল? তো সকল ব্যাকরণিকগণ নাহুর সঙ্গে এভাবে দিয়েছেন, ইসিমের সঙ্গে এভাবে দিয়েছেন যে যে কালিমা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, তিন কালের কোনো কালের সাথে সে সম্পর্ক রাখে না, তাকে বলা হয় ইসিম। আশা করি তোমরা ইসিমের এই পরিচয়টাও বুঝতে পেরেছো। এবার আমরা ইসিম যা বিশেষ্যের যে উদাহরণ আছে, উদাহরণ নিয়ে কিছুক্ষণ আলাপ আলোচনা করি। চলো, যে ইসিম কি? ইসিম হচ্ছে কোনো মানুষের নাম হইতে পারে, কোনো বিখ্যাত স্থানের নাম হইতে পারে, কোনো পত্রপত্রিকার নাম হইতে পারে, বা কোনো বিখ্যাত গ্রন্থের নাম হইতে পারে, বা কোনো কিছুর নামকে কি বলা হয়? কোনো কিছুর নামকে বলা হয় ইসিম। যেমন আবার কোনো কোনো মহৎ গুণের নামের ব্যক্তিকেও কি বলা হয়? এটা ইসিমের অন্তর্ভুক্ত। যেমন ব্যক্তির নাম, যেমন সাঈদুন, ঠিক আছে, ইসিম। মক্কা অর্থাৎ স্থানের নাম, বিশেষ স্থানের নাম মক্কা। তারপর হচ্ছে বিধানের নাম, যেমন কি সওমুন, ঠিক আছে, সালাতুন, যাকাতুন, হাজ্জুন, এগুলো কিসের? এগুলো কি হবে ভাইয়া? এগুলো ইসিমের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, দেখো কোরআনে একটা উদাহরণ দেওয়া আছে কি? মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মাদ হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। তো এখানে মুহাম্মাদ হলো কি ভাইয়া? মুহাম্মাদ হলো
ইসিম। তো এক নজরে আমরা সারসংক্ষেপ দেখে নেই। সারসংক্ষেপ হচ্ছে ইসিম কাকে বলা হয়। ইসিম হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং অন্যের উপর সে কি না ভাইয়া, অন্যের উপর সে মুখাপেক্ষী না। দ্বিতীয় হচ্ছে কালমুক্ত, অর্থাৎ তিনটা কালের কোনো কালের সাথে কোনো সম্পর্ক নেই। বৈশিষ্ট্য কি, বাক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাকে তোমরা কি করবে ভাইয়া, এটাকে তোমরা উপসংহার হিসেবে বা ইখতিতাম বা খাতেমা হিসেবে লিখে দিবা। তো এখানে দেখো ইসিম কি করতে পারে ভাইয়া, ইসিম নিজের স্বকীয় একটা অর্থ আছে, সাথে সাথে কালহীন ভিত্তি, ঠিক আছে, অর্থাৎ তিনটা কালের কোনো একটা কালের সাথে সে সম্পৃক্ত নয়। আশা করি তোমরা এই যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে, এটা সম্পর্কে তোমরা একটা বিস্তারিত ধারণা পেয়েছো। তো এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবা। প্রথমে মুকাদ্দিমা লিখবা বা ইফতিতাহ লিখবা, তারপরে মূল আলোচনাটা করবা, ইসিমের কোথা থেকে এসেছে, ঠিক আছে, এটা লিখবা। তারপরে শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ লিখে দেবা সুন্দরভাবে। তারপরে এর কিছু উদাহরণ লিখবা, ঠিক আছে, উদাহরণ লিখে একদম সর্বশেষে একটা সুন্দর খাতেমা বা উপসংহার লিখে দিয়ে আসবা। ইনশাল্লাহ আশা করি তোমাদের এখানে পূর্ণাঙ্গ নাম্বার তোমরা ক্যারি করে নিয়ে আসতে পারবা, ঠিক আছে। তো আজকে আমরা নাহুর যে অংশ থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন সলভ সহ তোমাদের দেখিয়ে দিব। তো এই সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ শর্টকাট টেকনিক যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা বন্দি পাঠশালা মাদ্রাসার যে ইউটিউব চ্যানেল আছে ওখানে জয়েন করো, ফেসবুক এবং ফেসবুক পেজ এবং ফেসবুক যে গ্রুপ আছে ওখানে তোমরা যুক্ত হয়ে যাও। ইনশাআল্লাহ তোমাদের মাদ্রাসা সেকশন আছে, মাদ্রাসা সেকশন ইনশাআল্লাহ খুব ভালো কিছু আমরা নিয়ে আসতে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।